নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি মহুল বাগানে। যে মহুলের কথা, মহুল গাছের কথা আমরা সাহিত্যের মাধ্যমে মূলত ব্যাপকভাবে জেনে থাকি যে গ্রামাঞ্চলের একটা প্রধান অংশ এই মহুল গাছ। আজ আপনাদেরকে চেনাবো মহুল গাছ। এবং দেখুন, এই হচ্ছে মহুল গাছের পাতা এবং এই হলো মহুল ফুল। যদিও আমি কম পরিমাণ পেয়েছি, কারণ এই মুহূর্তে এখনও গাছগুলোতে সম্পূর্ণরূপে ফুল আসেনি। এই যে এই পাতাগুলো দেখছেন সব ঝরে যাবে। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে একটু বাইরের দিকটা দেখাতে বলবো। দেখুন কিভাবে পাতাগুলো আস্তে আস্তে এই জঙ্গলে ঝরে যাচ্ছে এবং ঝরে যাওয়ার পর সব গাছে শুধুমাত্র ফুটে থাকবে মহুল ফুল, অর্থাৎ ন্যাড়া গাছে দেখতে পাবো শুধুমাত্র মহুল ফুল। আসুন মহুল ফুলকে, ফুলের কুড়িকে আর একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন মহুল ফুল কিভাবে থোকায় থোকায় ফোটে। দেখুন গাছের চারদিকে ডাল, সেই ডালে ডালে থোকায় থোকায় কত মহুল ফুল ফুটে রয়েছে। এবং আমি যেটা বলছিলাম, গাছে দেখুন একটাও এই অংশগুলোতে পাতা নেই, পাতা সম্পূর্ণ ঝরে গেছে। এখন শুধু ফুলের বাহার, তারপর আবার নতুন করে পাতা আসবে এবং সেই সময় মহুলের যে ফল, অর্থাৎ যেটাকে আমরা কচড়া বলে থাকি, সেটাও দেখতে পাবে। এবং একটা ফুল যদি আমি তুলি দেখতে পাবেন, এই যে আমি একটা ফুল ভাঙছি, এই যে দেখুন একটি মহুল ফুল আমি ভাঙলাম এবং এর যে এই অংশটা ঝরে ঝরে পড়ে, মহুল ফুলের মূল অংশটা, এবং এটাকে মানুষ সংগ্রহ করে। কাঁচাও খাওয়া যায়, মহুল ফুলের পায়েস খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, আমি তো নিজে খেয়েছি। এছাড়া এটার যে শুকনো মহুল ফুল, সেটা বিক্রয় করা হয় এবং বিক্রয় করা হয় তা থেকে কিন্তু যে অ্যালকোহল অর্থাৎ মহুলের মদ, সেটা কিন্তু তৈরি হয় লোকপানীয় হিসাবে, কিন্তু যেটা একটি বহুল প্রচলিত জিনিস। এবং এই যে মহুল ফুল, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়। কাঁচায় কিন্তু বেশ একটু মিষ্ট স্বাদযুক্ত, অর্থাৎ মিষ্টি মিষ্টি স্বাদের। মিষ্টিটার মধ্যে একটা আলাদা রকম ফ্লেভার আছে, কিন্তু খেতে মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। এবার একটু কাছে আসার জন্য অনুরোধ করব। দেখুন এর ভিতরে দেখুন, ভাঙলে জিরার মতো কিছু একটা দেখতে পাচ্ছি আমি। এই মহুল গাছ সম্পর্কে একটা প্রবাদ চালু রয়েছে, গাছটির নাম হীরা, তা থেকে হয় গুড় বেগুন জিরা। এই যে তিনটে জিনিসের নাম বললাম, গুড় বেগুন জিরা, অর্থাৎ এই যে আমি জিরা একটু আগেই দেখালাম আপনাদিকে, এবং এই যে এটা মিষ্টি স্বাদের ফুলটা, তার জন্য এটা হচ্ছে গুড়ের কাজ করছে। এবং এর যে ফলটা হয় সেটা বেগুনের মতো খানিকটা, এই থেকে এই প্রবাদটা চালু হয়েছে। এবার দেখে রাখুন, এটা হলো মহুল গাছের গোড়া, মানে কাণ্ড বেশ ডালপালা যুক্ত এবং বেশ শক্ত ধরনের কাণ্ড মহুল গাছের কিন্তু হয়। এবং বলে রাখি, মহুল গাছ এই সময় কিন্তু জঙ্গলমহল, আমরা তো জঙ্গলমহলের বাসিন্দা, তো এই এরিয়ার মানুষদের কিন্তু রোজগারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এই মহুলকে সংগ্রহ করে তারা বিক্রি করে খানিকটা উপার্জন করেন। এবং যে ওই যে কচড়া হয়, এর যে ফল, সেটা কিন্তু সবজি রূপে খাওয়া হয়। এবং ওই যে মহুল গাছের কচড়ার যে বীজ, সেই বীজ থেকে কিন্তু একটা খুব তেল পাওয়া যায়, যে তেলটা কিন্তু সেটাও একটা রুজি রোজগারের মাধ্যম, এবং তা থেকে কিন্তু খুব ভালো রান্না তৈরি হয়, অর্থাৎ পুষ্টিকর। ধন্যবাদ। আপনারা চিনলেন মহুল গাছ, আশা করি আপনাদের ভালো লেগেছে।